জব্বার ভাই এই দেশের সব মানুষকেই হতে হবে। ভোক্তার হাতে টাকা, আরে ভাই যার হাতে টাকা আছে হে যদি যৌক্তিক দাম না হলে না কেনে, ভোক্তার হুম। সিন্ডিকেট হলে তো আসলে বিক্রেতার সিন্ডিকেট পালিয়ে কুল পাবে না। শেষে একজন বললেন না পোল্ট্রি নিয়ে, যেটা আমরা একটু বললাম যে এই যে অলিগোপলি তৈরি করা, অলিগার, অর্থাৎ আমার কথাটা হচ্ছে যে আমরা তো চাল ডালের কথা বলি। যেমন ধরুন সরকার কিছু মনোপলি করে, সেটা বিদ্যুৎ খাতে আছে, সেটা জ্বালানি খাতে আছে। তো সরকার যে মনোপলি বিজনেস গুলো করে জনতার স্বার্থে করে, সরকার কিন্তু ব্যবসা করার জন্য করে না। সেগুলো একটা আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় যাতে করে গণমানুষের সেটা কল্যাণে আসে। এবং সেই জিনিসগুলো যদি সঠিক মূল্যে না হয় তাহলে কিন্তু বাজারের মূল্য বেড়ে যাবে, কারণ জানেন তেলের দাম জ্বালানির দাম বাড়া মানে সবকিছুর দাম বেড়ে যাবে। তো সেইখানে আমরা যে শুধু খুচরো বাজারে একটা মাস বাজারের দর ঠিক ছিল রমজানে, রমজানের পরে যদি আবার হঠাৎ করে উল্টা হয়ে যায়, এক মাসের কম নেওয়াটা যদি আবার ওইখানে বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কাজেই খুবই সতর্ক থাকা দরকার আমাদের, যে এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে। সেটা হলো আমার একটা অনুরোধ, বিশেষ করে ভোক্তা অধিদপ্তর সহ অন্য যারা আছেন বা শুনছেন, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ এইটা এমন না যে এক মাস আমরা একটা টোকেনিজমের মতো করলাম, যে এক মাস আমরা দেখিয়ে দিলাম তারপর আবার আগের জায়গায় চলে গেল। এটা একটা সাবমিশন। কিন্তু পোল্ট্রি ভোক্তাধিকারকে নিয়ে যেটা, সংরক্ষকদেরকে শক্তিশালী করবার ক্ষেত্রে সরকারকে যদি এখন ভূমিকা না রাখতে পারে এই মুহূর্তে, তাহলে তো ভবিষ্যতে পারবে না। এই হ্যাঁ, এবং জায়গাটা সেই শক্তিশালী কারণেই করতে হবে, সেই জনগণ কারণেই নিয়ন্ত্রিত করা। সেই কারণেই কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে শর্ট মানে স্বাধীন একটা কমিশন যদি করে দেওয়া যায়, তাহলে তারা এই শক্তিটা এই স্পিরিটটা বজায় রাখতে হবে। কারণ একটা জিনিস কিন্তু এসে গেছে, যে কোনো না কোনো ভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এটা কনফ্লিক্টিং। সেটা রাইট। কিন্তু উত্তর দিক বা না দিক আমরা জানি। আর আমরা যেহেতু কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একটা ভলেন্টারি অর্গানাইজেশন, আমরা তো আমাদের তো চাকরি হারানোর কোনো ভয় নেই। আমরা আমাদের সত্যি কথা আমরা কিন্তু গত সব সময়ই বলেছি, কিন্তু সব আপনার চাকরি সরকারের হারানোর আমলে। ভয় নেই, তাহলে আপনার তো আরো লাউডলি বলতে হবে, আউটস্পোকেন আরো সেই আপনাদেরকে। জন্যই তো বলা যে সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে ভোক্তা অধিদপ্তরকে মুক্ত করতে হবে। কারণ এখন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ প্রতিষ্ঠিত যে সিন্ডিকেট করে তারা, এবং নামধাম সহ যে এই পাঁচটা কোম্পানি এটা করেছে, ঠিক একইভাবে পোল্ট্রি আলারাও কিন্তু একই কাজ করছে। অর্থাৎ ডিমের খাদ্য, বাচ্চা, মুরগির পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করছে পাঁচটা কোম্পানি বা কয়েকটা কোম্পানি, পাঁচটা চারটা দুইটা হোক। তারপরে এইরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে। তো প্রত্যেকটা জায়গায় এই সিন্ডিকেট গুলো ডিল করতে হলে এটাকে যদি স্বাধীন কমিশন দিয়ে যদি এটাকে একটা মানে চেক অ্যান্ড ব্যালেন্সে মনিটরিং এ না রাখা যায়, তাহলে এগুলো টিকবে না। এটা হলো একটা সাবমিশন। দ্বিতীয় কথা হচ্ছে যে জনগণকে আসলে সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন না হয়, শুধুমাত্র রাইট। ভোক্তা অধিদপ্তরের জব্বার ভাই একজন না হয়ে প্রত্যেক জেলায় হলে সমাধান হবে না। জব্বার ভাই এই দেশের সব মানুষকেই হতে হবে, সব মানুষকেই জব্বার ভাই হতে হবে। কারণ ভোক্তা যদি প্রতিবাদ করে তাহলে সেইটার পিছনে দাঁড়ানোর কিন্তু মানে সেইটার সামনে দাঁড়ানো খুবই কঠিন। যেমন ইকোনমিক্সে বলা হয় যে বেসিক্যালি বায়ার্স দে আর বিডিং এগেনস্ট ইচ আদার এন্ড দে আর অ্যাকচুয়ালি ইনক্রিজিং প্রাইস। অর্থাৎ বিক্রেতারা কিন্তু যখন প্রতিযোগিতায় পড়ে তারা কিন্তু দাম কমায়, আর ক্রেতারা যখন প্রতিযোগিতা করে তখন দাম বাড়ে। ধরুন একটা জায়গায় গিয়ে যদি আমরা চারজন রিক্সা ভাড়া খুঁজতে থাকি আর একটা রিক্সাওয়ালা থাকে, আমরা কম্পিটিশন করে রিক্সা ভাড়া বাড়িয়ে দেবো। আরেকটা জায়গায় গিয়ে যদি দেখি আমরা একজন গিয়েছি আর চারটা রিক্সাওয়ালা আছে, ওরা কম্পিটিশন করে দাম কমিয়ে দেবে। তো তার মানে আমার আসলে কনজিউমার অ্যাওয়ারনেসটা খুব জরুরি। এবং এই অ্যাওয়ারনেসটা যদি তৈরি হয়, আমি বলবো আজকে যারা অনুষ্ঠান শুনছেন জব্বার ভাইয়ের ভূয়সী প্রশংসা করেছেন, আমরা অনেক খুশি। কিন্তু আপনারা আসলে নিজেরাই জব্বার ভাই হয়ে যান, তখন জব্বার ভাই এবং জব্বার ভাইয়ের প্রয়োজন যত দ্রুত ফুরাবে, এরকম একজন জব্বার ভাইয়ের প্রয়োজন যত দ্রুত ফুরাবে, ততই এই দেশটা স্বাধীন হবে, ততই এই দেশটা আসলে মানে স্বস্তিতে পৌঁছাবে। আমরা আমরা চাই জব্বার ভাই আগামী সহ বছর জব্বার আপনাদের, ভাইয়ের থ্রোতে বা খাদ্য ভোক্তা অধিকার সংরক্ষণের থ্রোতে যেন 2.5 কোটির জায়গাতে 50 লাখ পর্যন্ত যায়, আর বেশি চাই না। আমরা হ্যাঁ। তো শূন্য হতে চাই, আমরা আমাদের শূন্য হতে চাই। জরিমানা যেন আমাদের এক করতে না বছরে হয়। শূন্য হওয়ার টার্গেট না দিয়ে একটু হাতে রাখি। একটু আচ্ছা তাদেরকে ঠিক একটু আছে, সেটা আমি মেনে নিচ্ছি। তবে আমরা যেন দেখি যে এর পরের অনুষ্ঠানে জব্বার ভাইকে এসে আরেকজন বলে যে জব্বার ভাই আমি আপনার মতো হয়ে কাজ করছি। কারণ ভোক্তার হাতে টাকা, আরে ভাই যার হাতে টাকা আছে হে যদি যৌক্তিক দাম না হলে না কেনে, ভোক্তার হুম। সিন্ডিকেট হলে তো আসলে বিক্রেতার সিন্ডিকেট পালিয়ে কুল পাবে না।
তবে ভোক্তাকে সিন্ডিকেট করতে দিতে হবে, এবং সেই ভোক্তাকে সিন্ডিকেট করতে দিতে হলে ভোক্তাদের যে আমাদের যে অধিদপ্তর, তাকে মুক্ত করতে হবে। তা সে যখন স্বাধীন হবে, তার ছত্রছায়ায় বাংলাদেশে যখন ভোক্তার সিন্ডিকেট শক্তিশালী হবে, তখন এই ব্যবসার সিন্ডিকেটাররা পালানোর জায়গা পাবে না। ধন্যবাদ সবাইকে। জগন্নাথের প্রতি আর কোনো প্রশ্ন আছে কিনা, মানে ওনার যে ডিউটি করছে, এতে যে চ্যালেঞ্জ গুলো নিয়ে এই ধরনের কোনো প্রশ্ন আছে কিনা জনাব মিজান ভাই, আপনি সেটাও বলার চেষ্টা করেন। জব্বার ভাই, আপনি আনমিউট করুন। আপনার কাছে একটা বড় প্রশ্ন হলো, আপনি কি আসলে ঘুষের সম্মুখীন হন কিনা, দুর্নীতি করবার জন্য কোনো প্রস্তাব পান কিনা, সেগুলো কি কিভাবে ট্যাকেল দেন আপনি? না, ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন যে না, এরকম আসলে আমাদের সুযোগ হয়নি। কারণ যে আমরা সবসময় মিডিয়া নিয়ে চলাফেরা করি, অফিসের ভিতরে আমাদের সিসি ক্যামেরা রয়েছে, এবং অফিসের বাইরে যখন আমরা যাচ্ছি তখন ঠিক আছে আমাদের সাথে অনেক মিডিয়া সহকর্মীরা থাকে। ফলে এটি সুযোগ না। আর অন্তরালে যেটি, সেটি তো মানে সুযোগ আমরা খুবই কম পাই। সকাল 8টায় বেরিয়ে যায়, রাত 8টার সময় আবার বাসায় ফিরে আসি এসে। ফলে তাদের সাথে ডিলিংস আমাদের হয় না, আর মানসিকতা আমাদের নেই। আমি যেহেতু শেষের দিকে আমরা আসছি, সেক্ষেত্রে ওই শেষ দিয়ে আবার শুরু করি যে সচেতনতার কোনো বিকল্প নেই। ভোক্তা হুম, হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। আর বিক্রেতা হিসেবে তো দায়িত্বশীল হওয়ার অবশ্যই হতে হবে। কিন্তু হুম, এরপরও যদি ভোক্তারা প্রতারিত হন, তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। প্রতারিত হওয়ার দিন থেকে 30 দিনের মধ্যে যদি লিখিত অভিযোগ দায়ের করা যায়, তাহলে এটি আমরা শুনানির মাধ্যমে, তদন্তের মাধ্যমে এটি এই প্রতারিত ভোক্তাকে আমরা প্রতিকার দিতে পারবো। এবং আমাদের একটি সফটওয়্যার রয়েছে, বাসায় বসে থেকে স্মার্টফোনের সাহায্যে এই একটা ক্লিক দিয়ে অভিযোগটা দায়ের করা অতি সহজ। ডাব্লিউ এই ডাব্লিউ ডাব্লিউ অভিযোগগুলি দায়ের করার কতদিনের মধ্যে আপনারা এটার অ্যাকশন নেন? এই অভিযোগ পাওয়ার মোটামুটি আমরা আশা করি যে 1 মাসের মধ্যেই এটি সলিউশন হয়ে যায়। এমন হয় যে কোনো, আপনার ওয়েবসাইটটার নাম কি বা ওয়েব অ্যাড্রেস কি? আমরা ওই লিঙ্কটা হচ্ছে www.tncrp.com। আবার আমাদের একটি টিএনসি, টিএনসি tncrp.com, ডি না টি? tncrp.com, ডি এবিসিডি ডি তো আচ্ছা, ডিএনসি আরপি আর পি ডট ডট কম। কম DNCRP.com। প্রিয় দর্শক, আপনারা এটা নোট করে রাখতে পারেন। কোনো ধরনের অভিযোগ যদি কোথাও কারো ব্যাপারে দিতে চান ভোক্তা অধিকারের কাছে, তাহলে আপনারা DNCRP.com এ গিয়ে আপনাদের অভিযোগ দায়ের করতে পারেন। হ্যাঁ, পরে বলুন। এবং এই যেমন এখন এই যে পরিবহন নিয়ে অনেকে বলছেন যে ভাড়া বেশি নিচ্ছে, যদিও আমরা বিভিন্ন পরিবহন যে বাস টার্মিনাল গুলো রয়েছে ঢাকা মহানগরী সহ অন্যান্য জেলাতে আমাদের সহকর্মী সেখানেও যাচ্ছেন। আমরা হাতে নাতে যদি ধরে পারি তাহলে তো সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দিচ্ছি, কিন্তু যদি ধরতে না পারি তাহলে এই বলটা যেটা ভোক্তাদের পকেটে। কেমন, ভোক্তারা 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করার সুযোগ পাচ্ছেন। যদি অভিযোগ প্রমাণের সহকারে দেন, সেক্ষেত্রে আমরা এই তদন্তের মাধ্যমে তাকে প্রতিকার দেওয়া আমরা দিতে পারবো।